প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বলার চেষ্টা করছি একটি চেকের মামলায়, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মামলায় 138 ধারা যে মামলাটা হয় চেকের মামলায়, সেই মামলায় যদি কারো শাস্তি হয় তাহলে আমরা জানি যে 50% টাকা জমা না দিয়ে আপিল করা যায় না। তার মানে একটি চেকের মামলায় শাস্তি হলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা 3 গুণ পর্যন্ত চেক অ্যামাউন্টের 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা কারাদণ্ড জরিমানা উভয় হতে পারে। তো যদি হয় সেক্ষেত্রে আপনার আপিল করতে গেলে 50% টাকা জমা দিতে হয়। চেকে উল্লেখিত টাকার 50% টাকা যে আদালত আপনাকে শাস্তি দিয়েছে সে আদালতে জমা দিয়ে আপিলের শর্তে আপনাকে জামিন চাইতে হয়। এরপরে আপনার আপিল কার্যক্রম করতে হয় নির্ধারিত উচ্চ আদালতে। তার মানে 50% টাকা জমা দিতে হয়, এটাই হচ্ছে আইন। কিন্তু একটা ব্যতিক্রম আছে, হাইকোর্টের একটা জাজমেন্ট আছে। সেই ব্যতিক্রম হলো যদি চেকের মামলাটা কোনো কোম্পানি কর্তৃক চেকে স্বীকৃত হওয়ার কারণে কোম্পানির ডাইরেক্টরদের বিরুদ্ধে মামলা হয় এবং সে ডাইরেক্টররা যদি আপিল করতে চায়, একাধিক ডাইরেক্টর থাকলে সিঙ্গেল ডাইরেক্টর যদি একা আপিল করতে চায় সেই ক্ষেত্রে সে 20% টাকা জমা দিয়ে আপিল করতে পারে। 20% টাকা জমা দিয়ে আপিলের শর্তে জামিন চাইতে পারে এবং আপিল করতে পারে। এটা উচ্চ আদালতের একটি জাজমেন্ট আছে, সেখান থেকে আমি বলছি। তার মানে অন্যান্য ডাইরেক্টরদের সাথে বনিবনা না হইলে আপনি সিঙ্গেল ডাইরেক্টররা আপিল করতে পারবেন 20% টাকা জমা দিয়ে। ধন্যবাদ।